নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্ডের পক্ষ থেকে আমি সোমা বলছি। সন্ধেবেলা চায়ের সাথে যদি পকোড়া খাওয়ার ইচ্ছে হয় তাহলে বানিয়ে ফেলুন মুচমুচে ভেজিটেবিল পকোড়া বা সবজির পকোড়া। এই পকোড়া বানাতে যা যা উপকরণ লাগবে সেগুলো আপনার ঘরেই থাকে, কাজেই বানানো খুবই সহজ আর সময়ও খুবই কম লাগবে। কিভাবে বানাবেন এই দুর্দান্ত স্বাদের সবজির পকোড়া, আসুন দেখে নেওয়া যাক এই ভিডিওটিতে। ভেজিটেবিল পকোড়া বা সবজি পকোড়া বানাতে এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের গাজরের অর্ধেকটা। একটা ক্যাপসিকাম নিয়েছি, তবে পুরোটা দেব না, এই ক্যাপসিকামের অর্ধেকটা এর মধ্যে দেব। এখন একটা গ্রেটারের সাহায্যে সমস্ত সবজিগুলো গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে নিজেদের পছন্দ মতন আরো কিছু সবজি অ্যাড করতে পারেন। দেখুন, সমস্ত সবজিগুলো ভালো মতো গ্রেট করে নিয়েছি। তারপরে সমস্ত সবজিগুলো জলের মধ্যে 4 থেকে 5 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। সমস্ত সবজিগুলো জল দিয়ে ধুয়ে নেবার পর ছাঁকনিতে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপরে সমস্ত সবজি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিয়ে সমস্ত সবজি ভালো মতো মেখে নিচ্ছি, যাতে সমস্ত সবজির মধ্যে যে এক্সট্রা জলটা রয়ে গেছে সেই জলটা সম্পূর্ণ বেরিয়ে যায়। লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নেওয়ার পর সমস্ত সবজি থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোবে, আর সেই জলটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে বার করে নিয়ে সবজিগুলো আমি আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এইভাবে চেপে চেপে জল বার করে নিলে আলুর মধ্যে একটুও জল আর থাকবে না। সবজির সমস্ত এক্সট্রা জল বার করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন আদা কুচি, 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর সামান্য একটু লবণ। কারণ আগে একবার লবণ দিয়ে সবজিগুলো মেখে নিয়ে জল বার করে নিয়েছি, সেটা বুঝে কিন্তু লবণটা দিতে হবে। এখন সমস্ত কিছু ভালো করে মেখে নিচ্ছি। চাইলে আপনারা এর মধ্যে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, আমি নিরামিষভাবেই পকোড়াগুলো বানাচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মেখে নিয়ে এই রকম ছোট ছোট বলের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের ইচ্ছা মতন শেপ দিয়ে নিতে পারেন। সবগুলো পকোড়া আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এবারে পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে আগে থেকেই পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে তেলের মধ্যে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে গোল্ডেন ব্রাউন করে পকোড়াগুলো ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে পকোড়াগুলো ভেজে নিতে হবে। পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াই থেকে তুলে নিলাম। সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে এইরকম চটপটা সবজির পকোড়া খেতে সত্যি অসাধারণ লাগে। অনেক সময় বাচ্চারা দেখবেন সবজি খেতে চায় না, এইরকম পকোড়া বানিয়ে দিন, দেখবেন খুব সহজেই বাচ্চারা খেয়ে নেবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই লাইক, কমেন্ট
আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।